ঈদে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকার নোট ছাড়ের যে রেওয়াজ দীর্ঘদিন ধরে চলে আসছিল তাতে ছেদ পড়ছে এবার। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে আসছে রোজার ঈদ উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট ছাড়া হবে না, কিন্তু ভাসমান দোকানে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নতুন নোট ঠিকই বিক্রি হচ্ছে। এসব নতুন নোট সরবরাহের সঙ্গে যুক্ত রয়েছেন ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রাজধানীর গুলিস্তান ও কেন্দ্রীয় ব্যাংক সংলগ্ন এলাকায় খুব সহজেই মেলে নতুন টাকা। এখানে দীর্ঘদিন ধরেই নতুন টাকার প্রকাশ্যে বেচাকেনা চলে। 2 থেকে 5, 10, 20, 50, 100 ও 500 সব নোটই থরে থরে সাজানো। এ যেন ব্যাংকের অস্থায়ী এক ভল্ট। প্রতি বছর ঈদে নতুন টাকার চাহিদা বেড়ে যায়, কিন্তু এবার বাজারে নতুন টাকা বিনিময় করছে না বাংলাদেশ ব্যাংক। ফলে খোলা বাজারে এখন ভরসা সাধারণ মানুষের। এটার দাম তো আপনার হাই, 1000-এ চাচ্ছে 1500, 2000-এ চাচ্ছে আপনার 2800, মানে 800 টাকা বাড়তি। হঠাৎ করে নতুন টাকা কেন্দ্রীয় ব্যাংক থেকে বন্ধ করে দেওয়ার পর এই জায়গায় তো আসলাম, কিন্তু এই জায়গায় অনেক প্রাইস অন্য সময় যা থাকে এটা থেকে 3 ডাবল হয়ে গেছে। নিষেধাজ্ঞার সুযোগে নতুন নোটের বিনিময় মূল্যও বেড়েছে। বেশি চাহিদা 10, 20, 50 ও 100 টাকার। 10 টাকা 500 টাকা বেশি বিক্রি হয়, 50 টাকা 250 টাকা। হেরা আইনা বেচতেছে, একজনে 50 টাকা আইকে দিয়েছে সস্তার আমলে, এখন আইনা ডাবল বেচতেছে। এখন প্রশ্ন আসছে, বাংলাদেশ ব্যাংক সহ বেসরকারিগুলো যখন নতুন নোট সরবরাহ বন্ধ রেখেছে, সেখানে খোলা বাজারে আসছে কিভাবে? আজকে কিনছি এইটা হলো 2000 টাকা বেশি দিয়া, 1 লাখ টাকা 2000 বেশি দিয়ে কিনছি আমি। পূবালী, রূপালী, জনতা, অগ্রণী, ন্যাশনাল, বিভিন্ন ব্যাংক, সব ব্যাংক বিক্রি করে, সব ব্যাংক। মিথ্যা করে লাভ নাই। বাংলা ব্যাংকের কিছু কর্মকর্তা এর লগে জড়িত। ব্যাংক আছে, বাইরে আছে, বিভিন্ন যারা জানে, যারা নিউজটা মনে করেন জানে, তারাই কাজটা করছে। আমি তো সাহস পাবো না। এমন ওপেন সিক্রেট বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে কথা বলতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। তবে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী অনেক কিছুই উগরে দিলেন। এই যে বস্তা বইরা বইরা বান্ডিল বইরা রাস্তায় লয়ে যে বইতেছে, ওটা কি করতে, কোন দেশ থেকে আসতেছে, আবিষ্কার করতে কিভাবে হইতেছে? আপনি ব্যাংকে টাকাটা কইতে নাইতেছে, এটা কি অরিজিনাল টাকা না জাল টাকা? যদি অরিজিনাল টাকা হয় এই টাকাটা কিভাবে আসতেছে, এই উৎসটা কি, পাওয়ার উৎসটা কি, আর আসার উৎসটা কি? একই বিষয়ে কথা হয় সোনালী ব্যাংকের কর্মকর্তার সঙ্গে। তিনি জানান, গত 19 মার্চ থেকে সকল ব্যাংকের শাখায় নতুন নোট বিনিময় বন্ধ করে যাদের কাছে নতুন নোট আছে তা যেন সংরক্ষণ করা হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে খোলা বাজারে বেচাকেনার মাধ্যম সম্পর্কে তার জানা নেই। 19 মার্চ থেকে আর কি বিভিন্ন ব্যাংকের বিভিন্ন শাখা থেকে নতুন টাকার বিনিময় পুরান টাকা নিয়ে নতুন টাকা দেওয়া, সেই জিনিসটা পরিবর্তিত পরিস্থিতির কারণে বাংলাদেশ ব্যাংক থেকে স্থগিত করা হয়েছে। আর নতুন টাকা যদি কারো কাছে থেকে থাকে পূর্বতন কোনো নতুন টাকা, সেটা বলা হয়েছে সংরক্ষিত রাখার জন্য। ওটার সরবরাহের ইয়েটা আমার জানা নাই, এটা হয়তো গোয়েন্দা সংস্থা ইচ্ছা করলে জানতে পারে কোথার থেকে তারা সরবরাহটা পায়। প্রতিটি নোট ছাপানোর আগে এর নকশা অনুমোদন করে সরকার। সেজন্য দরপত্র ডেকে চিত্রশিল্পীদের দিয়ে নোটের নকশা করানো হয়। নকশা চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ, কালি ও প্লেট তৈরি করা হয়। নকশা অনুযায়ী বিদেশ থেকে প্লেট তৈরি করে আনার পর ছাপার কাজটি করে টাকশাল। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।